কি হইতো হারে, এটা কি হইতো, এটা কিন্তু যে সে। আসসালামু আলাইকুম আরা ফুরা বাইয়ারা, আন্নেরা বাইকে বালা আসেননি? আলহামদুলিল্লাহ আন্নেগো বোন বালা আছি, সুস্থও আছি। আরেকটা নতুন ভিডিও লই আন্নেগো সামনে হাজির হইছি। কি অবস্থা আরা ফুরা বাইয়ারা, আন্নেরা বাইকে বালা আসেননি? যদি বালা থাকেন অবশ্যই একটা কমেন্টস করবেন। আন্নেরা আরে এত কষ্ট করি কমেন্টস করেন, আমিও চেষ্টা করি এত ভাই বোনে আরে এত কষ্ট করি কমেন্টস লিখতে হারে। আয় হেকতার না বুঝে একখানা কমেন্টসের উত্তর দিতাম। আমি অবশ্যই চেষ্টা করি কমেন্টসের উত্তর দিই। তো তারপরে অনেক সময় মিস হয়ে যায়, আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না। বাবুরে বাবু কি কইতাম চাই কনসেন মেলা দিন হরে যে আমি দুইটা রেসিপি আপনাদের লগে শেয়ার করুম। একটা হয়েছে ইসা মাছের মাথার সৌর, হেটারে বাড়ি জাল তেলওয়া দিমু। আরেকটা হয়েছে আলুর ডাল রান্ধুম ডিম দি। কইবার আগেই তো বাবারে বাবা গরম কেচ্ছে হরে রাজ্যাকারে শিকশিকে রইদে উঠছে। আর আম্মারে দেখতাম, শাশি করে দেখতাম হন্দে মানে গঞ্জে তুন মানে আড়ের দিনে ইসা মাছ আনতো একটা লইডা লইডা ইসা মাছটা। ইসা মাছটা আগে দিয়ে কিতো দোসার ভিত্তে লই খলখালা খলখালা হরের ভিত্তে দুইতো দুই, তারপরে যে ইসা মাছের মাথারে লই, তারপরে জানের কি কয় জানি হাড়াইতে বাড়ি হে আইজ মরিচ কাঁচা মরিচ রুন দি জাল তেলোয়া দে মাগো মা কট করিয়া জাল দি করে। তো এত হওয়ার কনে কনে খাইছেন জীবনে অবশ্যই কমেন্টস করি জানাবেন। আরেকটা জিনিস হইছে উত্তরবঙ্গের ডাইলের ঘুটনি ডাইলের রান্না করে, কিন্তু এটা হচ্ছে আমি ডাইলের আলুর ডাইল রান্ধুম। এটা সম্পূর্ণ আমি একটা ঢাকা থাকতে আমি যখন নাটক করতাম তখন আমার কাছে একটা কাজের মেয়ে থাকতো, হিতে আমার এই রান্নাটা করি খাওয়াইছিল। তো মেলা দিন হরে চিন্তা করলাম ওই রান্নাটা রান্ধি একবারে সোজা হানিবাতের না আনি আন্নেরাও হারবেন। তো বাবু কথা ন কই আগু দিয়ে আলু কাড়ি আলুরে চুলার হচ্ছে বইয়ে দিম। এরিও আর আফুরা বাইয়ারা যারা আর ভিডিও পছন্দ করেন অবশ্যই গিয়ে কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর যারা অনেকজন তার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে লইবেন। আন্নের কাছে আর এটা একেবারে আবদার বুঝছেন। তো বাবু কথা বেশি ন কই এনে আপনারা আর এখন আয় বলে বাসাল যাই তাইলে রান্না বইয়ে দিই আগে দিই কেন আলুটার সাম্বা হালাইতাম ন আলুটা সাম্বা লই একবারে আলু ভাজি যে ইচ্ছা করে না আরা ফুরা বাইয়ারা একবারে ঠিক আল্লাগো। আর রাতের কি অবস্থা দেখছেন না আরা ফুরা বাইয়ারা ও রক্ত ঢুকি নকিতে রক্ত জন্য ঢুকে রয়েছে ইচ্ছা যাক আলু ভাজি যে ইচ্ছা করে ইচ্ছা আয়ন তিনগা আলুরও হলি লমু হলি লই আয় আগে দি বুঝছেন নি এই আলুর ডাল রান্ধুম যেন আয় আগে দি আলুর ডালটা বইয়ে দিমু। তারপরে যে আমি ইসা মাছের সৈর বাড়ি লমু বুঝছেন নি, ইসা মাছগুন কাড়ি ইসা মাছের সৈর বাড়ি লমু। তো আগে দিয়ে আমি এটারে হলি লই বুঝছেন নি। ফুরা বাইয়ারা আই সাম্বাসও একটা আলু ভাজি নানি করি আলুরে হলি রইছি। এটা তুমি খুব সোয়াদ লাগে, বগুড়ার দিকে যেটা করে এটা সেরকম নয়, এটা হচ্ছে আলুর ডালের মতো করি আই করুম। তো আমি একটা হাতলা হাতলা করে হলি লইছি অন আমি এই যে হাতিলিতে দি দিমু আন্নের কি কয় আন্নের হাতিলিতে দি আই আন্নের হেঁজ দি দিমু আমনের হানি দি দিমু আরও হানি দিমু আয় আরও কিয়ে কিয়ে দিমু দিয়াইয়ে দাঁড়ান ফুরা বাইয়েরা। আয় আমনের ক্যানিয়ানে টমেটো দিছি ইজ্ঞা পেঁয়াজ দিছি হলদের গুঁড়া দিছি আন্নের রসুন বাড়া দিছি নুন দিছি আর হানি দিছি। এটা ওইতে থাকক, এটা ওইতে ওইতে আয়ন আমনের কি কয় জানি সোরটা বাড়ি জ্বালাই বুঝছেন নি। এরিও আর ফুরা বাইয়েরা আঙ্গো নোয়াখালী আঙ্গো বাড়িতে এ ধরনের আলুর ডাল রান্ধে না, তঙ্গ লক্ষ্মীপুরে রান্ধে একদিন আলুর গুটি বানাবো না, এটা যেটা হচ্ছে উত্তরবঙ্গের ফেমাস খাওয়া সেটা একদিন বানাবো। আর এটা হচ্ছে আলুর ডাল, তার আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে ওইতে থাকক। তারপরে এটা আমি গুড়ি লমো সেমি আর ইয়েন দিয়ে আরা ফুরা বাইয়ারা ছোট থাকতে কি বাড়িতে জন কেন আবার ইসা মাছ আনতো না বা আঙ্গো হরিতে ইসা মাছ ধরছে ইচ্ছা এই যে এই লইডা ইসা মাছ করে আঙ্গো দেশে লইডা ইসা মাছের আইসা মাছগুলো আগে দিয়ে দুই লইছি। লইডা ইসা মাছের কান রে বুঝছেনি বালা মতে বাড়ি ইসা মাছ দি জন কেন জাল তেলোয়া করে এত হওয়ার কনে কনে ইসা মাছের শরীর জাল তেলোয়া খাইছেন অবশ্যই আট তুলবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ আপু আয় খাইছি বা হ্যাঁ বাইয়ারা খাইছেন নি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাই ইসা মাছের এই সর গেন্ডে লইয়ে আর ইসা মাছের গুঁড়া রায় দিমু বাজি করবার লাই বলি মানে জাল তেলার লগে দিবার লাই বলি।
আর আম্মা করতো আর দাদিয়ে করতো আর মানে কি করতাম আঙ্গো বাড়িতে অনেক কম বেশি করে। তো এটা হচ্ছে বেশি গলদা ইসা মাছ বা লজ্জা ইসা মাছ যেটারে কয় নরম নরম, সেটার কান্দে হালা না, কান্দে আগে দিয়ে সুন্দর করে খলখলাই দুই, তারপরে যে ইচ্ছা লই, তারপরে যায় আমের কি কয় জানি এই মশলাটা মানে পেস্ট করি এলাম বাড়ি পেস্ট করি, তারপরে যায় এটা জাল দেওয়া দিব। তঙ্গ দেশে খাইছি নি ঘন দিন তাহলে ইন্ডিয়ার আগে গেছি। এটার মধ্যে বিলাতি দইনা যদি দেয় বাবুরে বাবু এত ফ্লেভার বাইর হয়, খাইতেও বাড়ি হওয়াত। আর ফুরা বাইয়ারা যায় তারা আপনাদের কাছে হারা নাই, এই হারাটা আমি ফ্রান্সে তো কিনছি, অনেকেই ভিডিও হুড়ানো আছে কমেন্টস করেন। এই হারাটা আমি ফ্রান্সের প্যারিসের বাংলা বাজার দোকান তো কিনছি, যাদের কাছে হারা নাই হাতে কিনবেন জানেননি, হাতে ওই যে দাম্বা আলা ব্লেন্ডার মেশিন আছে না, ব্লেন্ডার মেশিনে সুরমাসুর করি এই জিনিসটা করতে থাকবেন। তা আমি এখন এটারে আগে দিই বাড়ি লমু আর একখান কাড়ি এনে খলখল্লা উড়েছে বাড়ি লই, তারপরে যাই আমি কথা বলতে। ওরে সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বুঝে না। সোনা বন্ধুরা মনি গুণ জল দিলে নিভে না আগুন, সোনা বন্ধুরা মনি গুণ জল দিলে নিভে না আগুন, কি দিয়া নিভাবো আগুন আমায় একটু বলো না, কি দিয়া নিভাবো আগুন আমায় একটু বলো না। মনে তো মানে না দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বুঝে না। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইয়া পাগল ঘরে থাকতা দিলা না, মনে তো মানে না দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বুঝে না। আচ্ছা গান গাইতে গাইতে কেন বাড়ি বেশি অনেকটা ভালো মতো কিন্তু সুন্দর করে আগে দিয়ে আনা পুরা ভাইয়েরা বাড়ি লই। আপনি তো অনেক না থ্যাংক ইউ দেন না, এই যে দেখেন আগে আপনার ঐতিহ্যবাহী ট্রেডিশনাল খাওয়া দাওয়া গুলো আপনারা আমি করাই, আপনি তোমাকে আমি একটা থ্যাংক ইউ হাই না। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা তাই এটা বাড়ি লই আগে দিন দি ডাইলো আর আপনার ওই আছে ইনশাল্লাহ ওই গেলে আমরা রাত খাবো হাতে ধরে গেছে বাচ্চা। এসব জনের খাইতে কষ্ট আছে অবশ্যই, এসব জিনিস বাড়ি খাইতে অবশ্যই কষ্ট আছে। আরা ফুরা বাইয়ারা জাগো একটা পাউডার টাইপের ব্লেন্ডার আছে তারা এটা ব্লেন্ড করিয়ে লইতে থাকবেন। এই যে দেখেন আর কোনো হানি ইউজ করি না, জাস্ট আমি সোটটা আমি বাড়ি লইছি এটা খাইতে। আর এটার মধ্যে কিন্তু একটু ঝাল বেশি করে দিতে হবে, তাহলে ঝাল ঝাল কটকরিয়া ঝাল হয়তো খাইতে অন্যরকম একটা মানে ফ্লেভার। আর এই যে ইসা মাছ, আমি ইসা মাছ গুণ দিই এইটা সরসরি করুন। আর অনেক দি হাড়া তার আগে দুই লই ডাইলে গুটতে হইব, এন দিয়ে আপনার সরসরিটাও বসাইতে হইব। আর পুরা ভাইয়ারা এটা হচ্ছে আমার এই যে ইসা মাছের মানে মরিচ করণের বলে খেয়ে যায় বাজি করিলে। আর এন দিয়ে আমার ডাইলটা অলরেডি ডাইল থুক করতো দিন ডাইল নিতে আলুটারে আমি এই যে গুটনি দিয়ে গুড়ি লইয়ে, তারপর আমি কাঁচামরিচ দিমু, ধনিয়া হাতা দিমু, দাগে তেল দিমু, রোন দিই। অনেকে ডিমও দেয় কিন্তু আমিও হয়তো বা এমন আছে একটা ডিম ভাঙ্গি দিমু, ডিম ভাঙ্গি দিতে মিলতে খেবেন নি। হ্যাঁ এই যে ডাইল গুড় ডাইল অলরেডি ওকে সাবুর ডাইল নাচে ডিম দিতে নাচ আমরা এটা এনে খামো, খালি ধনিয়া হাতা কাঁচামরিচ দিয়ে দিমু। এটা আমার আরও অক। আর আমি ইন্ডিয়া ফেসটা বাজিয়ে দিল কাটি
দিয়ে দিলাম লবণ, একটু নুন বাড়া, মরিচের গুঁড়ি একটু বেশি দিব, একটু জাল জাল ওই বইয়ার লাই মরিচের গুঁড়ি মানে মরিচের গুঁড়া আর কি। মরিচের গুঁড়ি দিলাম, হচ্ছে আনেগো কই হলদের গুঁড়া। এটার আগে দিয়ে ভালো মতে একটু লাই চাই কষাই মশাই লই, তারপরে যা আমি এইটা দিয়ে দিব বুঝেন। আর এন দিয়ে আমার ডাইলও হয়ে গেছে, ডাইলে একটু লবণ চাইতে পাইছে। এটাতে আমি জিরা এই ডালিটা দিব, ধনিয়া হাতা দিব, কাঁচামরিচ দিব। আর এটা কষানি হয়ে গেছে। অনাই যে ইসা মাছের মাথার সোপটা দিয়ে দিব আগে দিই, তারপরে দিয়ে দিলাম ইসা মাছ। এটা একটা লাল লাল ওই ভাজি করুম, এটা আমরা একদম লাল লাল করে ভাজি করুম। তো এটা আমার ভাজি হইল, তারপর আমি ধনিয়া পাতা দিব, কাঁচামরিচ দিব, আর এনে ডিম ভাঙ্গি দিয়ে দিই ডালের মধ্যে। দেখছো না? ডাইরেক্টখানা কমবো ডিম দিয়ে লগে লগে লাগিয়ে দিবেন, তাহলে ডিম একদম সাদা সাদা হয়ে যাবে বুঝলেন। আল্লাহ দিলে যা ওরে আল্লাহ তোমারে আল্লাহ মেয়ে আমার খামু। তো এটা ওইতে থাকো। ফুরা বাইয়েরা এই যা একেবারে সুন্দর করে হেয়াইজ দিই আনের কাঁচামরিচ, তারপরে এই যে ডাইলের আলুর ডাইল হয়ে গেছে, ধনিয়া হাতা দাগে তেল দিছি, পেঁয়াজ হুনা মরিচ রসুন দিই। আর এন দিয়ে আমার ইসা মাছের সোঁড়ের বাজিও হয়ে গেছে, যেটা আমি আবার ধনিয়া হাতা দিয়ে সুন্দর করে লইছি। আল্লাহর নাম লই খাইতাম যাবো। এরিও আরা ফুরা বাইয়েরা এই যে ইসা মাছের সোর আর হচ্ছে আন্নের আলুর ডাইল আমি রান্না করছি। এটা আমরা আরেকদিনও রাঁধছিলাম, যেতে রাঁধছিলাম আনা ফোরবার হেতে আমি ইউটিউবিং শুরু করি না, মনে আছে নিজম প্রথম আইছিলাম ফ্রান্সে, হেতে আমি ইউটিউবিং শুরু করি না। আর এটা আমি প্রায় বাংলাদেশে থাকতে খাইছিলাম, আর আজ্জা করছি অনেক 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 দিন হরে ইসা মাছের সোরের এটা করছি। এটা যদি হাতি ইসা মাছ হয় মানে ছোটো ছোটো লেদা লেদা ইসা মাছ হয়, হেটা খাইতে আরও বেশি মজা। তখন ছোটো লেদা ইসা মাছ কম দামও আয় আনের কি কয় জানি এদেশেরই ইসা মাছের সর্দি করছি কেচ্ছে হয়েছে, এটা অবশ্য রান্না করে খাই কমু। আর এই ইসা মাছটা আপনারা দোকানে খাইবেন যারা দেশের বাইরে থাকেন। এই ইসা মাছ না, শুধু লবস্টার বা বড় ইসা মাছ বাদে ছোট ইসা মাছের মাথা দিয়ে আপনারা এই মরিচ খোলাটা করতে খাইবেন। তো এটা রেসিপিটা আমি আরও একদিন আরও সুন্দর করে একদিন করুন নাই, আজ যত জাস্ট খাইবার লাগুলি দোয়া দুই করিয়া লাইছি। তা আগে দিয়ে বিসমিল্লাহ করে খাই লই। আমার কথা মনে হয়ে গেছে। ও মাই গড, তুমি এটা কোনোদিন খাও না? হ্যাঁ ভুলে গেছি খাইলো। তুমি যদি এটা না খাও তুমি ফেলটু মারছ। আপুরা ভাইয়ারা ট্রাস্ট মি, এত স্বাদ হয়েছে আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। অমৃত। এক লোকমা খাওয়াই যে খাই দেখো এত মজা হয়েছে। খাই তো কিচ্ছু হয়েছে, কিরকম হয়েছে? আসলে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। মজা হয়েছে না?
হাতে কিন্তু আগে দিয়ে খাইছে তারপর আর এক লোকমা দিছি আমরা কই নাম নগো বাইয়েরা হাতে তুই খাইয়ে ইচ্ছা করি মাই ভাতের লগে কাছে তুমি দিও না তুমি খালি দূরে থাকো ইচ্ছা করি মাই খাইতে অন্যরকম একটা টেস্ট কারা কারা এই রেসিপিটা হারেন অবশ্যই কমেন্টস করবেন আর যারা যারা হারেন না তারা যে শিখিয়েছেন আর লোকমা দিতে হবে জোয়াগা দিদি খাবে নি তুই তো খাইছে অলরেডি খাবে নি না থাক অমৃত আর একটু জাল জাল তো মুখে লাগে কেন অন্যরকম একটা ফ্লেভার লগে আলুর ডাল খাইতে মনে কর না আলুর ডাল লেমন গরম তো বুঝলি মা দাঁতের হঠাৎ করে দাঁতের মাড়িতে ব্যথা করা ও বাবু গো আলুর ডালও কি হওয়া দিচ্ছে তুমি খাইছো তুমি একটা বেলার প্রশংসা করো না কি হ্যাঁ বেশি প্রশংসা করলে বিপদ আছে বিপদ আছে শুনছেন নি আমার ফুটা ভাইয়েরা আর এদেশে আলু একটু আঠা আঠা তো অন্যরকম একটা মজা খাওয়াটাও একটা আর্ট এই যে বড় মরিচ ফেল হ্যাঁ খানা পুরো বেড়া যদি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে এরপরে আপনারা আমাকে কমেন্টস করবেন কি রেসিপি দেখতেন স্যার আঞ্চলিক যেটা ট্রেডিশনাল আমি ওটা করুন খাইলই একটা কাঁচামরিচ খাই জানো একটা কাঁচামরিচ ফেল এগুলো দিয়ে হাত ভরিয়েছে আল্লাহ হাফেজ টানা পুরা ভাইয়েরা